হঠাৎ করেই মেয়েটির দেখতে পায় 1000 বছর পুরনো একটি জাদুকরি ফুল। এটি সে তার স্বামীকে দিতে চায়, কিন্তু তার ঘনিষ্ঠ বান্ধবী ছিল লোভী। তার স্বামী ছিল বাঞ্ঝা। সে ফুলটির লোভে পড়ে যায়। নিজের বংশ রক্ষার স্বপ্নে সে মেয়েটির হাত ছেড়ে দেয়। মেয়েটি ভারসাম্য হারিয়ে গভীর খাদে পড়ে যায়। সেই বান্ধবী মিথ্যে কান্না করে, কিন্তু ভাগ্যক্রমে মেয়েটি বেঁচে যায়। জ্ঞান ফিরতেই সে দেখে এক ভিন্ন জগৎ, যেখানে গাছেরও পা রয়েছে। এমনকি গাছপালাও মানুষের চেয়ে দ্রুত হাঁটতে পারে। এমনকি গাছ তাকে জড়িয়ে ধরার চেষ্টা করে, কিন্তু কোনরকম বেঁচে যায়। একটি পুরনো ঘর দেখতে পায়। কৌতূহল বশত দরজা খুলে দেখে ভেতরের দৃশ্য যেন স্বর্গের মতো। সে তৎক্ষণাৎ ক্যামেরা বের করে ছবি তুলতে যায়, কিন্তু হঠাৎই একটি দানব আকৃতি পাখি তাকে তুলে নিয়ে যায়। সেই পাখি 1000 বছর ধরে পাহারা দিচ্ছিল এক জাদুকরি ফলকে। পাখিটি মেয়েটিকে চোর মনে করে শাস্তি দিতে যাচ্ছিল, কিন্তু এই সুযোগে আসল জোর ফলটি চুরি করে ফেলে। পাখি বিষয়টি বুঝে ফেলে এবং রেগে গিয়ে তাকে নিচে ফেলে দেয়। মেয়েটি রেগে যায়। এত উঁচু থেকে পড়ার পরেও বেঁচে যায়। সে অবাক হয়ে যায়। ঠিক তখনই সে এক উজ্জ্বল ফল দেখতে পায়। সেটি ঘ্রাণ নেই, কিন্তু হঠাৎ সেই ফল নিজেই তার মুখে ঢুকে পড়ে। পাশে থাকা চোর চিৎকার করে বলে, আমি এত কষ্ট করে চুরি করেছিলাম। মেয়েটি বলে, আমি খাইনি, এটা নিজেই আমার মুখে চলে আসেছে। চোর বলে, তাহলে তুমি চোর? না, আমি চোর না। পরের মুহূর্তে তাকে মারার জন্য আক্রমণ করলো। কিন্তু আজব ঘটনা, তখনই সেই জাদুকরি ফল তার ভেতরে জেগে ওঠে এক অবিশ্বাস্য শক্তি। এই রহস্যময় যাত্রার পরের অধ্যায় জানতে চাইলে তাহলে একটি লাইক দিন এবং কমেন্টে জানান। হঠাৎ করেই মেয়েটির দেখতে পায় 1000 বছর পুরনো একটি জাদুকরি ফুল। এটি সে তার স্বামীকে দিতে চায়, কিন্তু তার ঘনিষ্ঠ বান্ধবী ছিল লোভী। তার স্বামী ছিল বাঞ্ঝা। সে ফুলটির লোভে পড়ে যায়। নিজের বংশ রক্ষার স্বপ্নে সে মেয়েটির হাত ছেড়ে দেয়। মেয়েটি ভারসাম্য হারিয়ে গভীর খাদে পড়ে যায়। সেই বান্ধবী মিথ্যে কান্না করে, কিন্তু ভাগ্যক্রমে মেয়েটি বেঁচে যায়। জ্ঞান ফিরতেই সে দেখে এক ভিন্ন জগৎ, যেখানে গাছেরও পা রয়েছে। এমনকি গাছপালাও মানুষের চেয়ে দ্রুত হাঁটতে পারে। এমনকি গাছ তাকে জড়িয়ে ধরার চেষ্টা করে, কিন্তু কোনরকম বেঁচে যায়। একটি পুরনো ঘর দেখতে পায়। কৌতূহল বশত দরজা খুলে দেখে ভেতরের দৃশ্য যেন স্বর্গের মতো। সে তৎক্ষণাৎ ক্যামেরা বের করে ছবি তুলতে যায়, কিন্তু হঠাৎই একটি দানব আকৃতি পাখি তাকে তুলে নিয়ে যায়। সেই পাখি 1000 বছর ধরে পাহারা দিচ্ছিল এক জাদুকরি ফলকে। পাখিটি মেয়েটিকে চোর মনে করে শাস্তি দিতে যাচ্ছিল, কিন্তু এই সুযোগে আসল জোর ফলটি চুরি করে ফেলে। পাখি বিষয়টি বুঝে ফেলে এবং রেগে গিয়ে তাকে নিচে ফেলে দেয়। মেয়েটি রেগে যায়। এত উঁচু থেকে পড়ার পরেও বেঁচে যায়। সে অবাক হয়ে যায়। ঠিক তখনই সে এক উজ্জ্বল ফল দেখতে পায়। সেটি ঘ্রাণ নেই, কিন্তু হঠাৎ সেই ফল নিজেই তার মুখে ঢুকে পড়ে। পাশে থাকা চোর চিৎকার করে বলে, আমি এত কষ্ট করে চুরি করেছিলাম। মেয়েটি বলে, আমি খাইনি, এটা নিজেই আমার মুখে চলে আসেছে। চোর বলে, তাহলে তুমি চোর? না, আমি চোর না। পরের মুহূর্তে তাকে মারার জন্য আক্রমণ করলো। কিন্তু আজব ঘটনা, তখনই সেই জাদুকরি ফল তার ভেতরে জেগে ওঠে এক অবিশ্বাস্য শক্তি। এই রহস্যময় যাত্রার পরের অধ্যায় জানতে চাইলে তাহলে একটি লাইক দিন এবং কমেন্টে জানান।